তো 22 শ্রাবণ সিনেমাটাতে প্রবীর রায়চৌধুরী এবং অভিজিৎ পাকরাশির একটা ইন্টারভিউ সিন আছে লাস্টে। সেখানে গিয়ে প্রবীর রায়চৌধুরী একটা কথা বলেছিল যে কি মনে হলো কাঁচা হাতে লেখা বাংলা থ্রিলার স্ক্রিপ্ট পাস্টটাকে প্রেজেন্ট করি মনে হলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিভিয়াস কা। তোমাদের সাথে আমি রৌনক। আমি রিও। আজকে চলে এসেছি আমরা একটা গ্যাদগ্যাদে বাংলা সিনেমা স্ক্রিপ্ট বা সিনেমা দেখলাম আমরা, সেটা হলো হচ্ছে কিল বিল সোসাইটি, যেটা রিলিজ করেছে। সো আমাদের একটু লেট হলো আসতে, কারণ একটু টাইম শিডিউলের জন্য, এখানে সিনেমা হলে যেমন এসছে সেই অনুযায়ী। সো আমাদের সিনেমাটা কেমন লাগলো, এক কথায় বলতে গেলে সিনেমাটা দ্য এন্ড করে দিয়েছে। কেন দ্য এন্ড করে দিল, এটা যাওয়ার আগে এর সিনেমার কিছু পজিটিভ দিক, কিছু নেগেটিভ দিক। সো পজিটিভ দিকের মধ্যে ফার্স্ট আমি যেটা রাখবো সেটা হলো বিশ্বনাথ দার ক্যারেক্টার, যা অভিনয় করেছে, অসাধারণ অভিনয়। নাম্বার 2 হচ্ছে কৌশানী মুখার্জির অভিনয়। কৌশানী মুখার্জি অনেকদিন পরে, মানে আফটার যখন আমরা শিবপ্রসাদ নন্দিতার যে সিনেমা দেখেছিলাম বহুরূপী, তারপরে যে এরকম ব্যাক, তার সত্যি অনবদ্য একটা কাজ। এছাড়া হচ্ছে সৃজিত মুখার্জির সংলাপ, সংলাপ মানে এডিটিং সংলাপ, মানে এডিটর নয়, আমি লেখার কথা বলছি এখানে। তো সেই লেখা সংলাপে কিন্তু যথেষ্ট ভালো, কারণ সৃজিত মুখার্জি কাজ মানে সংলাপ তো ভালো হবেই। এবার দুটো পার্টে ভাগ করব, সেটা হলো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো হয়েছে। ফার্স্ট হাফটা তোমাকে একটা টান টান উত্তেজনা রাখবে, ভালো লেখা সবকিছু। সেকেন্ড হাফ থেকে ডাউনফলটা শুরু হয়েছে, এই নেগেটিভ পয়েন্ট শুরু হলো, সেটা হলো সেকেন্ড হাফটা তোমার পুরো বোর্ডিং পার্ট। তার পাশাপাশি হচ্ছে যে একটা জিনিস দেখো, হেমলক সোসাইটিতে আনন্দকর যেরকম অনবদ্য একটা ক্যারেক্টার হয়ে উঠেছিল আমাদের মধ্যে, মৃত্যুঞ্জয় কর্তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসাটার কোনো মানে হয় না। এবং এই যে সিকুয়াল প্রিকুয়াল যে বানানোর ট্রেন্ড ইদানিংকালে সৃজিত মুখার্জি স্টার্ট করেছে, আমার মনে হয় যে এই জিনিসগুলোকে একদমই ওয়ার্ক করে না, এগুলো থেকে একটু বেরোনো উচিত। কারণ এইগুলো বানিয়ে পুরনো যে সিনেমাগুলো হয়ে আছে, যেগুলো কাল্ট মুভি হিসেবে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ লজিক্যালি তুমি দেখো যে আমরা যখন 22 শ্রাবণ দেখেছিলাম, তার প্রিকুয়াল হচ্ছে দশম অবতার। সো সেই দশম অবতারটা একদম শেষ করে দিয়েছে। 22 শ্রাবণটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। হেমলক সোসাইটি কিন্তু ভালো, এই জাস্ট কিলবিল সোসাইটি কিন্তু পুরোপুরি শেষ করে দিল। এবং শেষ করাটা রাইট। এবং সত্যি কথা বলতে কি, যে কিলবিল সোসাইটির কনসেপ্টটা কেন সৃজিত মুখার্জি এইভাবে তাড়াহুড়ো করে নিয়ে এসে একটা গ্যাদগ্যাদে বানিয়ে ফেললো, আমি জানি না। কেন লেখার হাতটা খারাপ হয়ে গেছে, আই ডোন্ট নো। কারণ লেখার হাত সত্যিই মানুষটার খারাপ হয়ে গেছে। সৃজিত মুখার্জি সেই জিনিসটাই নেই। লেখা কিছু কিছু জায়গায় স্ক্রিপ্ট হয়তো ভালো, যেহেতু সে ভীষণ ভালো পড়াশোনা করে, তার জন্য সেটা তো পাওয়া যাবে। সৃজিতীয় টাচ যেটা, সেটা তো অবভিয়াসলি পাওয়া যাবে। কিন্তু তার পাশাপাশি যে একটা ওভারঅল কনসেপ্টকে তুলে ধরা, যেটা আগে পেতাম সৃজিতদার কাছ থেকে, সেটা কিন্তু এখন পুরোপুরি ডাউন হয়ে গেছে। আমার মনে হয় এই যে যেরকম ভাবে সিরিয়াল কিলারকে ডেকে নিয়ে কন্ট্রাক্ট দিয়ে এইভাবে কাজ করা, তারপরে কি ঘটছে সেটা যেন তোমাদের দেখতে হবে, আমি ডিটেলসে যাব না। কিন্তু তোমরা যেটা ট্রেলারে দেখেছো, ঠিক সেম জিনিসই তোমরা এখানে গিয়ে পাবে। লাস্ট, একদম লাস্টে গিয়ে কিছু একটু সৃজিতীয় টাচের জন্য একটু হুক আছে, বাস ওইটুকু, এর বেশি কিছু নেই। ওভারঅল বলতে গেলে আমি এটাই বলবো যে হেমলক সোসাইটির একটা ডায়ালগ ছিল, মরবে মরো ছড়িও না। আমার এটা সৃজিতার কাছে এটা যে লিখবে লেখো কিন্তু ছড়িও না। কারণ এই সিনেমাগুলো বানিয়ে জাস্ট তোমার লেখাটাকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং তোমার কাছ থেকে এক্সপেকটেশনটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এবং এইরকম সৃজিত মুখার্জিকে কিন্তু আমরা চাই না, আমরা একটু অন্যরকম সৃজিত মুখার্জিকে এক্সপেক্ট করি। সো গানের দিক থেকে বলতে গেলে যে যে গানগুলো ছিল তোমরা শুনেছো পর থেকে, গানগুলো কিন্তু মনে রাখার মতন নয়। আমি জানি না যে আজ থেকে 10 বছর পরে কেউ গানগুলো মনে রাখবে কিনা, কারণ হেমলক সোসাইটি কিছু আইকনিক গান ছিল যেগুলো কিন্তু এখানে তুলে করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু ঘটেনি বেসিক্যালি। সো ওভারঅল দেখতে গেলে মানে কিলবিল সোসাইটি একদমই ওয়ার্ক করলো না। কিলবিল সোসাইটির প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা একদমই কাজ করলো না। একটা ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা, জাস্ট হলে গিয়ে বাংলা সিনেমা দেখো, বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য এই সিনেমাটা দেখো, এটাই বলার। সো এই ছিল হচ্ছে আজকে কিলবিল সোসাইটি রিভিউ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যে সেটি কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।